সামনের দরজায় দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কারো উপরে নির্ভর করে নয়, জনগণের শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন, প্রতিহিংসার রাজনীতি, অন্যের প্রতি কোনো ক্রোধ বা আক্রোশ, সেই রাজনীতি তিনি কিন্তু কখনো করতেন না। মন্ত্রিসভা এমন একটি স্থান যেটা কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছায়, সেখানে থাকা না থাকা, কাজ করা, সবকিছু প্রধানমন্ত্রীর ইচ্ছা। এটা কিন্তু সংবিধানে বলা আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হই, কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমে সবচেয়ে আনডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে, অংশটি হচ্ছে কিন্তু মন্ত্রিসভা। মন্ত্রিসভা কিন্তু নির্বাচন করা হয় না, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়। আবার প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় দলের ইচ্ছায় হয়। ইটস কাইন্ড অফ ইনডিরেক্ট প্রসেস। কিন্তু এটা সত্য যে মন্ত্রী থাকা না থাকা, হওয়া না হওয়া, এটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়। এখানে অন্য কোনো কনসিডারেশন নাই, এটা সংবিধান প্রদত্ত। সেই অবস্থায় আমার মন্ত্রণালয়ে তিনি আমাকে মন্ত্রী নিয়োগ করেছেন, আমার মন্ত্রণালয়ে একজন সচিব দেবেন। তারপরেও তিনি আমাকে ডেকে আমাকে এই কথাটি বললেন। এখান থেকে আমি যেটা বলছি যে দুটি বিষয় শেখার আমি পেয়েছি। একটি হচ্ছে যে সর্বোচ্চ পর্যায় থেকেও কিভাবে অধস্তনদের সঙ্গে কিভাবে কাজ করতে হয়, এই যে একটা ইউনিক একটা পদ্ধতি, সেটা আমি তার কাছ থেকে শিখেছি, এক। আর দ্বিতীয় একটি শিক্ষা ছিল যে যেই ব্যক্তিকে কোনো মন্ত্রী যখন নিতে চাচ্ছে না, অর্থাৎ তাকে রিজেক্ট করেছে, প্রধানমন্ত্রী কিন্তু সেই সুযোগকে রিজেক্ট করেননি। আপনারা একটু আগে অনেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন, প্রতিহিংসার রাজনীতি, অন্যের প্রতি কোনো ক্রোধ বা আক্রোশ, সেই রাজনীতি তিনি কিন্তু কখনো করতেন না। এবং সেই সচিব সম্বন্ধে সবকিছু জানা সত্ত্বেও তিনি কিন্তু তাকে অ্যাকোমোডেট করেছিলেন। বেগম খালেদা জিয়ার জীবনে অনেক অনেক কিছু বলার আছে। আমি একটু আগে বলেছি, যে বলে শেষ করতে পারবো না। আমার নিজের অভিজ্ঞতা থেকে এই যে দু একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, আমার কাছে এগুলো অনেক বড় মনে হয়, অনেক কিছু শেখার আছে। আমি একটু আগে বলেছি রাজপথে, আমি তার পাশাপাশি রাজপথে মিছিল করেছি, তিনি পায়ে হেঁটে মিছিল করেছেন, সেই সৌভাগ্য আমার হয়েছে। সেই জন্য বলেছি যে সামনের দরজায় দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কারো উপরে নির্ভর করে নয়, জনগণের শক্তি। এবং সেই জনগণের শক্তি তার হয়েছিল কেন? কারণ তিনি জনগণকে ভালোবেসেছেন।